আজকে একটু অন্য ধরনের ভিডিও হচ্ছে, প্যান্ডেল হপিং। এটা সচরাচর আমি করিই না। যাই হোক, তো বেরোনো হয়েছিল, তো সেই জন্য এই প্যান্ডেল হপিংয়ের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারছি। তো দেখো কেমন লাগে আমাকে অবশ্যই জানি। অবশ্যই কোন প্যান্ডেলের কোন মূর্তি সেটা হয়তো আমি বলতে পারবো না, কেননা অত মনে থাকে না আমার। যাই হোক, তো প্যান্ডেলগুলো কেমন লাগছে, কীরমভাবে আমি এক্সপ্লোর করেছি, এটা অবশ্যই আমাকে জানিও। তো দেখতে থাকো আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমি সৌমিক আর তোমরা দেখছো মোটো বাইক। তবে আজকে রাইড না, একটু অন্যরকম ভিডিও। একটা শিল্পী নিজেকে যে কতটা উজাড় করে দিলে এত সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করতে পারে, এটা না দেখতে গেলে অবশ্যই বোঝা যাবে না। এতটা সুন্দর, ধারণার বাইরে। বিভিন্ন রকম আর কি প্রতিমাকে সুন্দর করে করেছে, এমনকি প্যান্ডেলগুলো সত্যি এত সুন্দর, যে অপরূপ কারুকার্য যে কীভাবে করে ফেলে এটা বোঝা বড় মুশকিল। যে কীভাবে মাথা দিয়ে ওনাদের আইডিয়া এভাবে বার করে, আমরা তো চিন্তাও করতে পারবো না। ওনারা দিনের পর দিন খেটে খেটে অবশ্যই তৈরি করে। সামনে পুজো চলে আসছে আর কয়েক মাস পরেই, তাই পুজোর উদ্দেশ্যেই বলতে পারো এটা বানানো। আমি সচরাচর যেহেতু ভিডিও করি না, তাই আমার চ্যানেলে এইসব ভিডিও দেখা যায় না, তো একটু করেছিলাম তাই তোমাদের দেখাচ্ছি। তো এইগুলো হলো কি বারাসাতের কালী পুজোর ভিডিও বলতে পারো, কি ভিডিওই। তো অসাধারণ শিল্প প্রতিমার কাজ এবং প্যান্ডেলের কারুকার্য, এক কথায় অমায়িক বলা যায়। তো সমস্ত আজকে মিক্স ভিডিও হচ্ছে, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সমস্ত রকম ভিডিওই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো সত্যি কথা বলতে যে এসব কল্পনার বাইরের কাজ বাজ এখানে সব। আমরা যতটা না ভাবি, শিল্পীরা যে তার থেকে কত বেশি ভাবে, সেটা না দেখলে বোঝা যাবে না। তো যাই হোক, খুব ভালো আর কি। এখানের হাতের নিপুণ কাজ খুব সুন্দর লাগছে, এবং সেই সঙ্গে সুন্দর লাইটিং, যেটাকে বলে আলোকসজ্জা আর কি, অসাধারণ। আর প্রতিটা নিখুঁতভাবে কাজ হয়, সেটা এইখানে না দেখলে বোঝা যাবে না।
এতক্ষণ বারাসাত দেখানোর পর এবার চলে আসলাম উত্তর কলকাতার দিকে। তো যথারীতি এখানে কলকাতার পুজো তো সবাই জানোই, খুব সুন্দর এবং খুব মানে দারুণভাবে উপস্থাপন করা সুন্দর হস্তশিল্প, একদম এত সুন্দর মানে আলোকসজ্জায় সজ্জিত হয় যে কলকাতার পুজো তো বিশ্বব্যাপী, সবাই জানো। তো ভিডিওটা জাস্ট করছি তার কারণ ব্লগিং শুধু না, আমাদের আশপাশটাকেও তো তুলে ধরতে হবে, আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরতে হবে। আমাদের এই পুজো আমাদের বাঙালির আবেগ, তো এই আবেগটাকে তুলে ধরাটা অবশ্যই জরুরি। কারণ খুব একটা আমি যেহেতু পুজো টুজোতে যাই না, তো আমার কাছে খুব একটা ভিডিও নেই। তো পুজো মাত্র আর 100 দিন বাকি, তো মায়ের আরাধনা, মাতৃ আরাধনা শুরু হবে। তো তার আগে একটুখানি ছোঁয়া দিলাম তোমাদের। আশা করি তোমরাও এগুলো দেখেছো সবাই, তবুও আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত। আর এটা তো আশা করি সবাই চেনো, এই প্যান্ডেলটা একদম মারাত্মক প্যান্ডেল। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।